সাবেক সেনাপ্রধান আইজেন কোটের উত্থানে চ্যালেঞ্জে নেতানিয়াহু, নির্বাচনে বানচাল হওয়ার চেষ্টা ইসরায়েলের নির্বাচন। ইসরায়েলে আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ভোটের মাঠে আবির্ভূত হয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। আগামী 27 অক্টোবর ইসরায়েলের সাধারণ নির্বাচনে ভোট হতে যাচ্ছে। ইসরায়েলের রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আইজেনকোটের উত্থান ঘটেছে। তার দলের নাম ইয়াশার। 2025 সালে তিনি এই দল গঠন করেন। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায়। ওই হামলার পরিপ্রেক্ষিতে শুরু হওয়া সহিংস পরিস্থিতি মোকাবেলায় দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কতটা সফল বা ব্যর্থ হয়েছেন এবারের নির্বাচনে ভোট দেওয়ার আগে ভোটাররা তার চুলচেরা বিশ্লেষণ করবে বলে ধারণা করা হচ্ছে। চ্যানেল 12-এর সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ইসরায়েলের 120 আসনের পার্লামেন্ট নেসেটে আসন সংখ্যার পূর্বাভাসে নেতানিয়াহুর লিকুড পার্টিকে সামান্য ব্যবধানে ছাড়িয়ে গেছে আইজেনকোটের নতুন দল ইয়াশার। জরিপ অনুযায়ী ইয়াশার পেতে পারে 23টি আসন আর লিকুড পেতে পারে 22টি। একই জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের 43% মতে 66 বছর বয়সী গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উপযুক্ত মনে করেন 34% উত্তরদাতা। আইজেনকোটও অবশ্য উগ্রবাদী ইসরায়েলি ধ্যানধারণা পোষণ করেন। হামাসের হামলার পর ভবিষ্যতে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি লেবাননে ইসরায়েলের অন্যায্য সামরিক কৌশলের অন্যতম প্রবর্তক হিসেবেও পরিচিত। তিনি চান ইসরায়েল শত্রুপক্ষের হামলার তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং ব্যাপক সামরিক জবাব দেওয়ার নীতি গ্রহণ করুক। আইজেনকোট 10 দফা কর্মসূচির ওপর ভিত্তি করে তার নির্বাচনী প্রচারণা গড়ে তুলেছেন। তার দাবি, এই কর্মসূচি ইসরায়েলের নিরাপত্তা, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করবে। 2015 থেকে 19 সাল পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন গাদি আইজেনকোট। তার নির্বাচনী ইশতেহারের শীর্ষ অঙ্গীকার হলো 2023 সালের সীমান্ত পার হয়ে হামাসের রক্তক্ষয়ী হামলার বিষয়ে তদন্তের জন্য একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা। ওই হামলার পরই গাজা যুদ্ধের সূচনা হয়, যা দ্রুত বিস্তৃত হয়ে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেয়। একই সঙ্গে এই ঘটনার জেরে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ মূল্যায়ন ব্যর্থতার অভিযোগ ওঠে। এ ধরনের তদন্ত কমিশন গঠনের দাবিতে কয়েক দফায় হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছেন। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার এর পরিবর্তে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে, যার ফলে সদস্যদের নির্বাচন গঠন রাজনীতিকের রায়। এছাড়া আইজেনকোট নতুন দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন, যার লক্ষ্য হবে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা এবং ইসরায়েলকে সীমান্ত নিরাপত্তা ও স্বাধীনতা দেওয়া।